শীতের শুরুতেই নাব্য সংকটে পড়েছে ভোলা লক্ষ্মীপুর নৌরুট। ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনায় ডুবুচর জেগে ওঠায় লঞ্চ ও ফেরি চলাচল করতে হচ্ছে প্রায় 10 কিলোমিটার ঘুরে। এতে গন্তব্যে পৌঁছতে দ্বিগুণ সময় লাগায় বেড়েছে জ্বালানি খরচও। প্রতি বছর শুষ্ক মৌসুমে এমন সংকট সৃষ্টি হলেও স্থায়ী কোনো সমাধান করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলার ইলিশা ফেরিঘাট থেকে মাত্র 500 মিটার দূরে মেঘনার বুকে জেগে উঠেছে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ ডুবোচর। এতে ভোলা লক্ষ্মীপুর রুটে নৌযান চলাচলের মূল চ্যানেলটি বন্ধ হয়ে গেছে। ফলে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে ফেরি ও লঞ্চগুলোকে। নাব্য সংকটে রো ফেরিগুলোকে 2.5 ঘন্টার পথ পাড়ি দিতে 4 থেকে 5 ঘন্টা লাগায় বেড়েছে জ্বালানি খরচও। ছোট ছোট লঞ্চও বিড়ম্বনায় পড়ছে। 500 মিটার থেকে 600 মিটার যদি ড্রেজিং করে দেয় সেক্ষেত্রে আমাদের চলাচলের সুবিধা পাওয়া যাবে এবং অনেকটা পথ সেভ হবে, সময়ের সাশ্রয়ী হবে। ফেরি চলাচলের যে অপারেশনটা সেটা সঠিকভাবে পরিচালনা করা যাবে। সোদাতে যাইতাম বর্ষায়, তার চেয়ে আমাদের মনে করেন 40 মিনিট সময় বেশি লাগে। তাতে আমাদের তৈল খরচ বেশি এবং সময় বেশি, কিন্তু আমাদের ভাড়া তো আগের একই। এদিকে ফেরিতে মেঘনা পারাপারে দীর্ঘ সময় লাগায় ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন শ্রমিকরা। শহরে বাইরে গেলে সারাদিন চলে যায়, পরে টিপ পাওয়া যায় না, খরচ বেশি, ফেরি ভাড়া বেশি। ড্রেজিং এর মাধ্যমে এই সমস্যার সমাধান করতে না পারলে শুষ্ক মৌসুমে সংকট আরও বাড়ার আশঙ্কা বিআইডব্লিউটিসির কর্মকর্তার। পানির সংকটের নাব্যতা দিন দিন বৃদ্ধি বাড়তেছে, এতে আরও আমরা দুর্ভোগের সম্মুখীন হব। ডুবোচরের কারণে নৌযান চলাচল ব্যাহত হলেও এর কোনো তথ্য নেই বিআইডব্লিউটি এর স্থানীয় কর্মকর্তার কাছে। ভোলা লক্ষ্মীপুর রুটে প্রতিদিন 5টি ফেরিতে 250 বাস ট্রাক ও 16টি লঞ্চে 5 সহস্রাধিক যাত্রী পারাপার হয়। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।